আমার সামনে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ৭টি বোতল আছে। তাদের প্রত্যেকটির ভেতরেই জল আছে। এই ৭টি বোতলের পাশাপাশি একটা ফুলদানিও আছে কাচের, তাতেও জল আছে। এত সব জিনিসের মধ্যে সব থেকে বেশি নিরাপদ হচ্ছে ৭ নম্বর এই জলের বোতল, মুখটি ঢাকা, এটা নিরাপদ, অর্থাৎ এখানে মশা জন্মাতে পারবে না। আমি এটা সরিয়ে রাখি। তাহলে পড়ে রইল ৬টি মুখ খোলা বোতল, জল ওয়ালা, আর একটি ফুলদানি। এগুলোর মধ্যে এবার মশা ডিম পারবে। কোথায় পারবে? এটা একটা লাখ টাকার প্রশ্ন। ডিম পাড়ার অবস্থায় পৌঁছে যাওয়ার পর মেয়ে মশা জলের সন্ধানে বেরোয়। কোথায় একটু জমা জল পাবো, ডিম পারবো। ধরা যাক এই বোতলগুলোর মধ্যে একটাতে এসে মশা ঢুকলো। আমি ডেঙ্গুর বাহন ইডিস ইজিপ্টাইয়ের কথাই বলছি। এখানে ঢুকলো, ঢুকে ও কি করবে? ওর মুখের যে বিভিন্ন অংশ আছে জলে চুবিয়ে দেবে, পা চুবিয়ে দেবে। কেন করে? তার কারণ আমরা মানুষেরাও তো আমার সন্তানের নিরাপত্তার জন্য অনেক কিছু করি, যে ভূমিষ্ঠ হবে সে কোথায় থাকবে, কি করবে না করবে, ইত্যাদি ইত্যাদি। মশাও তাই করে। এখানে ওই যে পায়ের কথা বললাম, মুখের বিভিন্ন অংশের কথা বললাম, জলে চোবালো, ওই সব অংশে সংবেদনশীল কোষ থাকে। আর তাই দিয়ে সে জেনে ফেলে যে এই জলে ডিম ফুটে লার্ভা বেরোবার পর সেই লার্ভা খেতে পাবে কিনা। কারণ আপনারা হয়তো জানেন যে মশার লার্ভার খাবার হচ্ছে আণুবীক্ষণিক জীব, ব্যাকটেরিয়া, শৈবাল ইত্যাদি ইত্যাদি। সেগুলো ওখানে আছে কিনা। ২, জলের তাপমাত্রা কতটা, আমার ডিম সহ্য করতে পারবে কিনা, আমার সন্তানেরা সহ্য করতে পারবে কিনা, এসব জেনে ফেলে। যদি দেখে যে এখানে পরিবেশ অনুকূল নয়, তাহলে কিন্তু মনোকষ্ট নিয়ে চলে যাবে। এরকম করে আবার আসবে, আবার আসবে, আবার আসবে। বেশ কিছুদিন পর জল আস্তে আস্তে নোংরা হবে, কারণ বোতলগুলো আপনি খোলা রেখেছেন। এবারে একটির মধ্যে ঢুকে দেখলো না, জলের তাপমাত্রা অনুকূল, খাবার দাবার আছে, আমার সন্তানেরা না খেয়ে মরবে না, সেইটাতে ডিম পেড়ে গেল। এই যে ডিম পেড়ে গেল, এটাই কিন্তু একটা জায়গা হলো নিরাপদ। দেখবেন পরবর্তীকালে সবগুলো বোতল রাখার পরেও এই বোতলটাতেই বেশি করে ডিম পাচ্ছে, কারণ ডিমের ভেতরে আছে মপ, MOP, মসকুইটো ওভিপোজিশন ফেরোমন। ফেরোমনের নাম আপনারা শুনেছেন। এটা একটা রাসায়নিক সিগন্যাল, আমাদেরও আছে, অন্যান্য জীবজন্তুর আছে, মশার আছে। তা এই ক্ষেত্রে এই ফেরোমনটাকে আমরা কি বলবো? আমরা বলবো ক্যাপ্রোইক অ্যাসিড। অর্থাৎ ইডিস ইজিপ্টাই মশার ক্ষেত্রে ডিম থেকে বেরোনো ফেরোমনের নাম ক্যাপ্রোইক অ্যাসিড, CAPROIC। এই ক্যাপ্রোইক অ্যাসিডের গন্ধ ইডিস ইজিপ্টাই পরবর্তীকালে যখন অন্য আরেকটি ইডিস ইজিপ্টাই আসবে ডিম বহন করে, পেট ভর্তি ডিম, সেই মশা ওখানেই ডিম পারবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বিজ্ঞান। সুতরাং মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নেই। বিশেষজ্ঞরা দেখেছেন যে মানুষের থেকে অনেক সহজ সরল হচ্ছে মশার মস্তিষ্ক। কি আছে তাতে? 2,20,000 স্নায়ু কোষ এবং 30 থেকে 31,000 অন্যান্য কোষ। এই নিয়েই মস্তিষ্ক মশার ব্রেনকে আমরা বলি সিম্পলি গ্যাংলিয়ন বা গ্যাংলিয়া। এই গ্যাংলিয়া বা মশার ব্রেন মানুষ বা অন্যান্য জন্তু জানোয়ারের থেকে অনেক সিম্পল হলেও দেহের অনেক জটিল কাজ ওই ব্রেন করতে পারে। সেই জন্যেই পৃথিবীতে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে মশা বেঁচে আছে এবং মশার প্রজাতি সংখ্যা দিনকে দিন বাড়ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন।